আপনাকে একটু ক্যামেরার চোখে দেখাই যে আমরা ঠিক এখন রয়েছি এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনে। আপনি জানেন গত রোববার থেকে এই হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখানে চিকিৎসাধীন আছে। তিনি গত রোববার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এখানে হাসপাতালে ভর্তি হন এবং তারপর থেকে আমরা জানতে পেরেছি সোমবার থেকে তার শারীরিক অবস্থা আরও অপরিবর্তিত হতে থাকে। আপনাকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া কিডনি, ডায়াবেটিস এবং আরও বেশ কিছু জটিলতা নিয়ে কিন্তু এই হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এখন পর্যন্ত তার চিকিৎসা চলছে এবং তার অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাকে দেখাই হাসপাতালের সামনে এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন, তারা এসেছেন, তারা তাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করছেন। আমরা দেখেছি অনেকেই এসে বলছেন যে তাদের নেত্রীর যে কিডনিজনিত যে সমস্যা, তারা বলছেন তারা কিডনি দিয়ে দিতে প্রস্তুত, তাদের নেত্রীর জন্য তারা কিডনি দিতে প্রস্তুত, তার বিনিময়েও তারা তাদের নেত্রীর সুস্থতা কামনা করছেন। এখানে অনেক নেতাকর্মীরা রয়েছেন, শুধু তারাই না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে আসছেন এবং তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ খবর রাখছেন। আপনাকে জানিয়ে রাখি এখানে আজকে দুপুরের পরেই বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বা তার সবশেষ আপডেট কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সেইখানে তিনি বলেছেন যে তার চিকিৎসা যেটা চলছে সেটা এখন দেশি বিদেশি যেসব চিকিৎসকরা রয়েছে তার আন্ডারে তার চিকিৎসা চলছে, কিন্তু এখনও পর্যন্ত তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ এখনও পর্যন্ত তাকে যে বিদেশে নিয়ে যাওয়া, তার চিকিৎসা দেওয়া, সেই পর্যায়ে তারা সকল সিদ্ধান্ত গ্রহণ করেছেন, কিন্তু তার শারীরিক অবস্থার কিছুটা জটিলতা থাকার কারণে সেইটা এখন সম্ভব হচ্ছে না। তবে তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন, অর্থাৎ তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে হয়তোবা উন্নতর চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত যদি বলি এভার কেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তার সামনে এখানে অসংখ্য নেতাকর্মীরা রয়েছেন, তারা আসছেন এবং শুধু তারাই না, এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আসছেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর রাখার পাশাপাশি তার জন্য বিশেষ দোয়া করছেন। তো এই ছিল আমার কাছে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ।